কৃষ্ণ জানে যে হস্তিনাপুরের রাজা দুর্যোধন আসবে, তাই আমার জন্য সিংহাসন রেখে দিয়েছে মাথার পাশে। আরে কুশাসন কোনো ভিখারির জন্য রেখে দিয়েছে, আমি তো রাজা, তাই আমার জন্য সিংহাসন। গিয়ে ওই সিংহাসনে বসে আছে, তবু শান্তি পাচ্ছে না, পায়ের উপর পা তুলে দিচ্ছে। এখন বাবা যে পায়ের উপর পা তুলে দিয়েছে, কৃষ্ণের বিছানাটা নিচে, তো কৃষ্ণ নিচে, সিংহাসনটা একটু উপরে, যে পায়ের উপর পা তুলে দিয়েছে, কৃষ্ণের বদনের উপরে তার পাটা, চরণটা, তবু শান্তি পাচ্ছে না। চরণে হাত দিয়ে মালিশ করছে, আর যখন মালিশ করছে তার চরণের ধুলি সব আমার ভগবানের বদনে এসে পড়ছে। স্বর্গ রাজ্য হতে দেবতাগণ বলে, ওরে দুর্যোধন, চরণে ফিরিয়ে নাও। যে চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি ভক্ত কাঁদে, যে চরণ পায় না, আজকে সেই ভগবানের বদনের উপরে তুমি চরণটা তুলে দিয়েছো, চরণটা সরাও। তবু চরণটা সরাচ্ছে না, চরণটা দোলাচ্ছে, আর চরণ নিচে মালিশ করছে, আর ধুলি উড়িয়ে কৃষ্ণের বদনে পড়ছে। আর অর্জুন, সে তো ভিখারি বাবা, কিছু না, পায়ে হেঁটে আস্তে আস্তে এসেছে ওই দ্বারকা নগরী। এসে দেখে কৃষ্ণ ঘুমিয়ে আছে, দুর্যোধন পাশে বসে আছে, আর অর্জুন দেখছে ছোট্ট পায়ের কাছে একটা কুশাসন। অর্জুন গিয়ে কুশাসনে গিয়ে বসে চিন্তা করলো, দুর্যোধন যেহেতু আগে এসে বসেছে বদনের কাছে, তাহলে কৃষ্ণ ঘুম থেকে উঠেই দুর্যোধনের বদনটা আগে দেখে, কৃষ্ণ তাহলে আমার পক্ষে থাকবে। কৃষ্ণ আমার পক্ষে থাক বা না থাক তাতে দুঃখ নেই। আজ যখন এসেছে, শেষবারের মতো কৃষ্ণের চরণ দুখানে একটু সেবা করে তারপরে যাও। কেননা নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, কার কখন ডাক আসে কেউ বলতে পারে। ওই চরণের কাছে বসে অর্জুন কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, দয়াময়, তুমি আমার পক্ষে থাকো বা না থাকো দুঃখ নেই, কিন্তু যে পক্ষে যাও না কেন, তুমি যেন এই অধম দাসের কথা যেন ভুলে যাও। চরণের কাছে যখন কাঁদছে, অন্তর্যামী ভগবানে আমার আর কি ঘুমায়ে থাকিতে পারে, তিনি যে সব সইতে পারে, কিন্তু কোনদিন ভক্তের নয়ন জল যে সইতে পারে না। কৃষ্ণ ঘুম থেকে জেগে উঠেছে, আর জেগে উঠে যেই না তাকিয়েছে লক্ষ্য টাকাতে চরণের দিকে। দেখুন, যদি কেউ ঘুমিয়ে থাকে আগে লক্ষ্য কিন্তু চরণের দিকে যায় বাবা, পাশে কে বসে আছে সেদিকে যায়, লক্ষ্য টাকাতে চরণের দিকে। দেখছে অর্জুন কাঙালের মতো বসে বসে কাঁদছে, ছুটে গিয়ে অর্জুনকে বুকে জড়িয়ে ধরেছে। অর্জুন, তুমি ওই চরণের কাছে বসে কাঁদছো কেন? দয়াময়, ভিখারির স্থান তো ওই মাটিতেই হয়, আমি তো ভিখারি কাঙাল। না অর্জুন, তুমি ভিখারি নও, তুমি আমার সখা, তুমি আমার বন্ধু, এসো এসো উপরে বসো। যখন বিছানার উপরে বসিয়ে নিয়ে দুইজনে কথা বলছে, পশ্চাৎ থেকে দুর্যোধন বলে, কৃষ্ণ, আমিও কিন্তু এসেছি। অর্জুনকে সান্ত্বনা দিয়ে কৃষ্ণ পশ্চাতে তাকিয়ে বলে, ও তুমিও তাহলে এসেছো? দেখো দুর্যোধন, আমি কিন্তু বলেছিলাম আমি যে পক্ষে থাকবো, আমি ঘুম থেকে উঠে যার বদন দেখবো আগে, আমি তার পক্ষটাই অবলম্বন করব। তাহলে আমি ঘুম থেকে উঠে অর্জুনের বদনটাই দেখেছি। তা তুমি যখন এসেছো দুর্যোধন, তোমায় খালি হাতে ফেরাবো না। আমি কৃষ্ণ কথা দিলাম, আমি যে পক্ষে থাকবো যুদ্ধ করব না, অস্ত্র ধারণ করব না, আমি শুধু রথ চালিয়ে দেব। আর দুর্যোধন, তুমি যেহেতু এসেছো তোমার পক্ষে, আমি 11 অক্ষয়িনী সেনা দিলাম। 11 অক্ষয়িনী সেনা মানে এক পক্ষে আমি, এক পক্ষে 11 অক্ষয়িনী সেনা। তবে আমি যুদ্ধ করব না, অস্ত্র তুলব না, শুধু রথ চালাবো। দুর্যোধনের অহংকার আর একটু বেড়ে গেল। কি? ওই এক কৃষ্ণ যে পক্ষে যাবে, যুদ্ধ করবে না, অস্ত্র তুলবে না, রথ চালাবে, কেন? আমার রাজ্যে কি সারথীর অভাব আছে? তার চাইতে 11 অক্ষয়িনী সেনা
আর আমরা 100 ভাই মিলে ওদের 5 ভাইকে বধ করে দেব, হত্যা করে দেব। ওই যে অহংকার করল, অর্জুনে কৃষ্ণের চরণ দুখানা জড়িয়ে ধরেছে, দয়াবহ যুদ্ধ করতে হবে না, তুমি শুধু আমার সঙ্গেই থেকো প্রভু। আর একটা মিনতি কি জানো, যে কুলেই জন্ম দাও না কেন, ওগো দয়াময়, আমি তোমার চরণ পাই বা না পাই, আশীর্বাদ করো প্রভু দয়াময়। ওই জগতের মাঝে গিয়ে আমার যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো না, আমার ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। আমায় যে কুলে জন দাও না কেন, ভক্তের চরণ ছাড়া করো না গো। আমায় যে কুলে জন আমায় দাও না কেন দয়া, আমায় দাও না কেন দয়া, ওই ভক্তের চরণ ছাড়া, চরণ ছাড়া আমায় করো না গো। অর্জুন, তুমি তো সদা সর্বদা আমার চরণ পেয়েছো, আমি তোমায় চরণ ছাড়া করব। আমি তো কথা দিচ্ছি তোমার সঙ্গে থাকবো। বাবা কৃষ্ণ বলেছিল রথ চালাবে, কোন রথ? ওই জাগতিক জগতের রথ না, অর্জুনের দেহ রথখানা চালিয়ে দেবেন আমার ভগবান। অর্জুনের দেহ রথের সারথি হলেন কে? ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। শুধু অর্জুনের নয়, আমাদের প্রত্যেকের দেহ রথের সারথি হচ্ছেন ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ। বাবা দেহরথের সারথি হলো কৃষ্ণ। এই কৃষ্ণ যদি না এই দেহরথ থেকে নেমে চলে যাবে, 4 বন্ধু কাঁধে নিয়ে কি করবে? শ্মশানে গিয়ে পুড়িয়ে দিয়ে ছাই করে দেবে, রথখানা পুড়িয়ে ছাই হয়ে যাবে। বাবা অহংকার করলে পতন হবে। দুর্যোধন অহংকার করলো, পতন হলো। আর একজন অহংকার করেছিল, কে জানে? ওই দুর্যোধনের পিতা অন্ধ ধৃতরাষ্ট্র। কি অহংকার! আমার 100 পুত্র, পৃথিবীর সবাই যদি আমায় ছেড়ে চলে যায়, আমার 100 পুত্র বুঝি কোনোদিন আমায় ছেড়ে যাবে? যুদ্ধে যখন 100 পুত্র নিধন হয়ে গেল, তা যে পঞ্চ পাণ্ডবকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিল ঘরে, যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিল, সেই পঞ্চ পাণ্ডব অন্ন যোগাই দিত, সেই পুত্র বধূ রান্না করে দিত, তাই সেবা করেই ধৃতরাষ্ট্র বেঁচেছিল শেষের দিন। আজকে দ্রৌপদী রান্না করে দিয়েছে, ধৃতরাষ্ট্র সেবা করতে যাবে, এমন সময় দাসী পুত্র বিদুর গিয়ে বলেছিল, দাদা তোমার লজ্জা করে? যে পঞ্চ পাণ্ডবকে জীবন্ত আগুন লাগিয়ে মারতে চেয়েছিলে ঘরে, যে পুত্র বধূর বস্ত্র হরণ করতে চেয়েছিলে, সেই পুত্র বধূ অন্ন রন্ধন করে দিচ্ছে, তুমি সেবা করছো, তোমার লজ্জা করছে না? কথাটা ধৃতরাষ্ট্রের অন্তরে খুব লেগেছে। বিদু অমন করে বলিস না ভাই, আমি ভেবেছিলাম আমার 100 পুত্র সবাই ছেড়ে চলে গেলেও ওরা বুঝি কোনোদিন আমায় ছেড়ে যাবে না, কিন্তু আমি তো জানতাম না এ জগতের সন্তান যারা, তারা কোনোদিন পিতা মাতাকে দেখে না। আর এই জগতে তো কেউ কারণ নয়, এসেছে যেমন একা, যেতে হবে আমায় একা। বিদু একটা কথা বলবো, রাখবে? বলো কি কথা? একবার কৃপা করে আমার কৃষ্ণকে একটু ডেকে নিয়ে আয় না আমার কাছে। দাদা কৃষ্ণকে এনে কি করব? তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও,
বিদু, আমি না হয় কৃষ্ণকে দেখতে পাবো না, কিন্তু আমার কৃষ্ণ তো আমায় দেখতে পাবে। একবার গিয়ে দেখে দিও। বিদুর কৃষ্ণকে নিয়ে এসে বলে, দাদা এই দেখো কৃষ্ণ তোমার সম্মুখে দাঁড়িয়ে আছে। বাবা সে তো অন্ধ, চোখে দেখতে পায় না, এমন করে হাত বুলিয়ে দিয়ে বলছে, কোথায় কোথায় কৃষ্ণ? চরণ দুখানা পেয়েছে, চরণ দুখানা হৃদয়ে জড়িয়ে ধরে বলে, দয়াময় জীবনে কোনোদিন তোমার কাছে কিছু চাই, একটা বস্তু চাইবো দেবে, বলো কি চাই? শুধু একবার শেষবারের মতো তুমি আমার নয়নের দৃষ্টিটা ফিরিয়ে দাও। আমার নয়ন দৃষ্টি দিয়ে আমি অন্য কিছু নয়, শুধু তোমার ভুবন ভোলানো রূপ মাধুরী আমি একবার দর্শন করব। দৃষ্টিটা ফিরিয়ে দাও। বেশ, যে না নয়নের দৃষ্টিটা ফিরিয়ে দিল না বাবা, ধৃতরাষ্ট্র নয়ন পেয়ে জগতের আলো দেখবার আগে আমার গোবিন্দের চাঁদ বদনটা দর্শন করেছি। ওগো দয়াময়, এতদিন পাপ মঙ্গলে নিমজ্জিত হয়ে আমি তোমায় চিনতে পারিনি প্রভু। আজ শেষের দিনে বুঝলাম এই জগতে যে কেউ কারণ নয়। ওগো প্রভু, আমার প্রাণ পাখিটা যেদিন উড়ে যাবে, তুমি এমনি ভাবে আমার সম্মুখে দাঁড়ায় থেকো, আমার প্রাণ যাওয়ার কালে তোমার চরণ দুখানায় আমার হৃদয়ে ধরে কি করিব জানো? আমার দুটি নয়ন জলে চরণ আমি ধোয়ায়ে আমার নয়ন জলে চরণ চরণ দুটি ধোয়ে দিব, দুটি নয়ন জলে চরণ চরণ ধোয়ে দিব। আমার দেওয়ার মতো আমার দেওয়ার মতো আর কিছু না, দুটি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিব। আমার দেওয়ার মতো নয়ন জলে চরণ আমি ধোয়ায়ে দিব। আমার দেওয়ার মতো আরে আমার আর কিছু না, দুটি নয়ন জলে নয়ন জলে চরণ চরণ ধোয়ায়ে দিব। আমায় দেবার মতো রাধে রাধে আমায় দেবার মতো আর কি নাই, দুটি নয়ন জলে চরণ চরণ ধোয়ায়ে দিব। হে গোবিন্দ, এই দৃষ্টি দিয়ে যখন তোমার বদন দেখেছি, এই দৃষ্টি দিয়ে আমি আর কিছু দেখতে চাই, মায়ার সংসারে কিছু দেখতে চাই। তুমি আবার আমায় অন্ধ করে দাও। দৃষ্টি পেয়েছো, আবার অন্ধ হতে চাইছো কেন?
প্রভু ওই যে বললাম যে নয়ন দিয়ে ভগবানের রূপ দর্শন করেছি, ওই নয়ন দিয়ে আমি আর কিছু দেখতে চাই না দয়াময়। শুধু এই মিনতি আমায় যেন কাঙাল বলে চরণে ছাড়া করে দিও। আত্মাহংকারে গর্বিত হলো, যে আত্মাহংকারে নিমজ্জিত হয় তার ধ্বংস, তার পতন তো হবেই হবে, বিন্দু মাত্র সন্দেহ। তাই ভক্তের ভগবান আমার, আজ ভক্তের কথা মনে পড়ে যে ধুলাই গড়া গড়ি দিয়ে শুধু কাঁদছে রাধা রাধা বলে, রাধা রাধা বলি প্রেমে। হইল বিপাল, রাধা রাধা বলে প্রেমে, হইল বিপাল। ওরে রাধা রাধা বলে প্রেমে, হইল বিকাল। রাধা রে আনিয়া মরে দেখাও রে শোভা, রাধা রে আনিয়া মোরে দেখাও রে শোভা। আমার রাধা রানীকে এনে দেখাও, আমার রাধা রানীকে এনে দেখা, রাধা রানীকে এনে দেখা। আমি নইলে প্রাণে বাজিব না রে, রাধা রানীকে এনে দেখাও। আমি নইলে প্রাণে বাঁচিব না রে, রাধা রানীকে এনে দেখা। ওরে রাধা রে আনিয়া মোরে দেখা রে শুভ। অশুভ জান আমার রাধাকে এনে দেখা। এখন গৌরীদাস তো বিপদে পড়েছে, কেননা বৃন্দাবনে ছিল রাধা কিন্তু নবদ্বীপে রাধা না, আমি কোথায় পাবো এখন রাধা? আর গৌরহরি তো কাজ। চিন্তা করলো উপায় একটা আছে, গদাধর পণ্ডিতকে নিয়ে এসেছে মহাপ্রভুর কাছে। গদাধরের মতো রাধা শক্তি লুকায়িত হল্লাদিনী। তা মহাপ্রভুর বাম পাশে গদাধর পণ্ডিতকে দাঁড় করে দিয়ে বলে, প্রভু দেখো তো এই তোমার সেই বৃন্দাবনের রাধা কিনা। গদাধরকে পেয়ে মহাপ্রভু জড়ি ধরে বলে, এই তো সেই বৃন্দাবনের রাধা, নদিয়াই হলো গদা, ব্রজের রাধা নদিয়াই হলো গদা, এই তো আমার সেই রাধা। তাকে বুকে জড়িয়ে ধরেছে। পদকর্তা লীলাকে দর্শন করে বললেন, এ রাধা মোহন দাস প্রেমময় ভাস, এ রাধা মোহন দাস প্রেমময় ভাস, এ রাধা মোহন দাস প্রেমময় ভাস। গোপতে গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ, গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ, আর গোপতে গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এতক্ষণ গোপনে ছিল, এইবার লীলা প্রকাশ হলো, এতক্ষণ গোপনে ছিল, এবার লীলা প্রকাশ হলো। এ রাধা মোহন পদ কর দইয়া, গোপতে গৌরাঙ্গ লীলা করিলা প্রকাশ। গোপদ গৌরাঙ্গ লীলা করিল প্রকাশ। সকল প্রতাপ কৃপা সিন্ধু বৈবাচ